কারণ? আল্লাহর ওলি তো চোখ বন্ধ করলে দেখেন তো হুজুর গৌসুল আজম কেমন ছিলেন, চেহারা কেমন ছিল। বাইশবান্ডার দরবারের আওলাদ দেখলে পরিচয় করাই দিতে হবে উনি আওলাদ। হুজুর আল্লামা তাহের সংক্ষিপ্ত পরিচয় করাই দিতে হয় ইনি আওলাদ। আপনি যদি এখানে লাখ কোটি মানুষের মধ্যে বসে থাকেন, আপনাকে যদি বলি যে আপনি যদি জিজ্ঞান তাহের শাহ হুজুর কোন জন, আমি যদি বলি এখানে সবচেয়ে নুরানি চেহারা যার উনি তাহের শাহ হুজুর, আপনি খুব আপনি নিজে বুঝতে পারেন। আপনি যদি বলেন বাইশবান্ডার দরবার শরীফের আওলাদকে, আমি যদি বলি এখানে সবচেয়ে গর্জিয়াস চেহারা যার বাইশবান্ডার দরবারের আওলাদ, আপনাকে পরিচয় করে দিতে হবে, পরিচয় করে দিতে হবে। তো হুজুর গৌসুল আজমের চেহারা নাকি আমার নবীর মতো ছিল, কালার ছিল উজ্জ্বল সম্রাট। 14 তারিখে চাঁদ পড়লে চাঁদ পর্যন্ত কি হয়ে যেত, পিছনে সরে যেত হুজুর গৌসুল আজমের চেহারার চমকানি দিয়ে। তো ডাকাত যখন দেখছে, একটু দূর থেকে দেখছে, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর চেহারা, সে আর পাশে যায় নাই, সে দূর থেকে জিজ্ঞেস করতেছে কিছু আসেনি। হুজুর আল্লাহর ওলিরা যখন কথা বলেন, একে তো চেহারার গ্লু, দ্বিতীয়ত প্রেস্টিজ, তৃতীয়ত পার্সোনালিটি, চতুর্থত চেহারার গ্লু, সবকিছু মিলে সিনার মধ্যে তো নূরে ইলাহির বারিশ চলে। আপনি ইচ্ছে করলেও কাছে যেতে পারবেন, দূর থেকে বলতেছে আসেনি কিছু, আসেনি কিছু বলে সে দৌড় দিছে তার সর্দারের কাছে। সর্দার কি বলছে, সর্দার কি বলছে এটা কোনো কিতাবে আসে নাই, কিন্তু আপনি কিছু কনটেক্সট দেখে টেক্সট বুঝতে পারেন, মানে সিচুয়েশন দেখে বুঝতে পারেন যে এখানে আলোচ্য বিষয় কি হতে পারে। পিটার হাস যদি আমাদের এই এখানে কি বলে জাতীয় পার্টির কোনো নেতার কাছে আসে এই সময়, তো আপনি আমাকে বলতে হবে ওনার সাবজেক্ট ম্যাটার কি ছিল, তা আমি বুঝতে পারবো উনি কি নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে নি? তো কনটেক্সট দেখে টেক্সট বোঝা যায়। এই ভদ্রলোক দিয়ে বলতেছে হুজুর শব্দ হয়েছে কিন্তু একটা দারুণ চেহারা যুবক, হুজুর চেহারার দিকে তাকানো যাচ্ছে না, নিঃসঙ্গ চিত্তে বলা যায় বড় মুত্তাকি পরহেজগার, বড় আল্লাহর ওলি হবে, পরেছেও সাদা, মাথায়ও সাদা, দাড়ি কালো, চেহারার মধ্যে খাস চমক ধমক। হুজুর একটু আসে, সবাই দল বেঁধে আসতেছে, ডাকাত দল বেঁধে আসতেছে। এসে হুজুর গৌসুল আজম চেহারার দিকে তাকিয়েছে। হুজুর গৌসুল আজম যখন নজর দিয়েছে ডাকাত দলের প্রতি, এখানে কোনো ওয়াজ তকরীরের দরকার হয় না। আল্লাহর ওলি আর আলেম পারক হচ্ছে, আলেমকে অনেক করতে হয়, আল্লাহর ওলিদেরকে এত, এটাকে বলে কলকলাতুল্লাহ। এটাও হুজুর গৌসুল আজম বলেছেন, কি বলে বকবক করা। আমরা কি করি? বকবক করি। আল্লাহর ওলিদের বকবক করতে হয় না, সিনার মধ্যে এত তাসির থাকে, বলে না নিগাহে গলি মে ये তাসিরে দেতা। তো আল্লাহর ওলিদের নেগার মধ্যে এত প্রভাব, হাজার গুনাহগারকে 100 বছরের রাস্তা 1 সেকেন্ডের মধ্যে অতিবাহিত করে দিয়েছে। টাকার দল যতই গৌসুল আজমের কাছে আসছে, যেই সিনার ফ্রিকোয়েন্সির মধ্যে এসেছে, ওয়াইফাই এর মধ্যে 1 দাগ 2 দাগ 3 দাগ থাকে না, আরে না, প্রথমে 1 দাগ, আরো কাছে আসতেছে 2 দাগ, আরো কাছে আসতেছে 3 দাগ হয়ে যাওয়ার পরে এখানে বলতে হয়েছে তওবা করো। বলতে হবে হুজুর আমাদেরকে তওবা করান, হুজুর আপনার এত আমানতদারি, অথচ আমি আমার আল্লাহর আমানতদারি রক্ষা করতে পারি নাই। হুজুর আপনার আমাদেরকে তওবা করে আপনার গোলামদের কাতারে নাম লিখান। মাত্র 18 বছরের যুবক, এটা সৌবতের তাসির। কিসের তাসির? সৌবতের তাসির। মনে রাখবেন আমার নবী আমাদেরকে কোনো জায়গায় অন্ধকারের মধ্যে রেখে যায় নাই। আমার নবী সবকিছু 14 তারিখের চাঁদের মতো করে গেছে, সূর্যের মতো আলোকিত করেছে। ইয়া রাসূলুল্লাহ কোন ওয়াজের মধ্যে আমি বসবো? আমার নবী বলছেন যেই বক্তার চেহারার মধ্যে তাকালে আল্লাহর ভয় তোমার ভিতরে জাগ্রত হয়, যেই বক্তার জবানের কথা শুনলে ইলম ও হিকমতের বারিশ বয়ে যায়, যেই বক্তার আমল দেখলে তুমি যুহদ, তাকওয়া, ওয়ারা, আল্লাহ ভীতি এগুলার নিরেট একটা নমুনা দেখতে পাও, মনে করবা তুমি ভালো লোকের সুহবতের মধ্যে আছো। আমার নবী বলেছেন চেহারা দেখলে আল্লাহ নজরে আসে। কেন? নূর দিয়েছেন আল্লাহ, এটা আল্লাহর নূর। এটা কার নূর? আল্লাহর নূর। তো আল্লাহ জাহের হচ্ছে কার মাধ্যমে? আয়না কোনটা? তো এটা মুমিনের চেহারার আয়না, এটা মাজহার, আল্লাহ জুহুর, আল্লাহ বিকশিত হচ্ছেন, প্রকাশিত হচ্ছেন কার মাধ্যমে? মুমিনের চেহারার মাধ্যমে।
বুঝতে পেরেছেন? এটাই কারণে মাযহাব, এটাই কারণে মাযহাব। এটা কিভাবে হয়? কোন ব্যক্তি যখন ওই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে, এই কথা তার চোখও বলে, কানও বলে, নাকও বলে, তার ভিতরও বলে, তার রূহ বলে, কলব বলে, নফস বলে, তার সামগ্রিক জীবনের মধ্যে যখন আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না, তাকে তাওহীদি জনতা বলে। হুজুর গৌসুল আজম ওনার এক বন্ধুকে বলছে, বড় তাওহীদ তাওহীদ করছো, আসো দেখি তাওহীদ পরীক্ষা করি, কার তাওহীদ ভারী বেশি। তো হুজুর সেটা কিভাবে সম্ভব? তুমি একটা অস্ত্র নাও, আমি কোনো অস্ত্র নিব না, তুমি বলো এই এলাকার মধ্যে সবচেয়ে ভীতিকর জায়গা কোনটা, সেই জায়গায় যাব। তুমি হাতে অস্ত্র রেখে যদি ভীত হও, সন্ত্রস্ত হও, তোমার ভিতরে যদি ভীতি আসে, ভয় আসে, বুঝতে হবে তাওহীদের নূর তোমার ভিতরে আসে নাই। কেন? তো যার ভিতরে তাওহীদ আছে সে আল্লাহ বাদে আর কাউকে ভয় পায় না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বাদে না কাউকে পরোয়া করে, না কোনো কিছু চলে যাওয়ার কারণে দুঃখ করে। আল্লাহ বাদে তাদের জীবনে আর কোনো কিছুই থাকে না। হযরত বায়েজিদ বলছেন, আমি আমার আল্লাহকে স্বপ্ন দেখলাম। হায় হায়, আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ ওই স্বপ্ন না কিছু ফুয়ুজাত আপনি আমাদের প্রদান করেন। আল্লাহ রে, আমরাও তো বান্দা, আমরা মানি আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। দুনিয়ার ধোঁকায়, নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় ডুবে পড়ে যায়, কিন্তু আপনাকে বড় মহব্বত করি, আপনাকে ভয় করি। আল্লাহ যদি গুনাহ না থাকতো, যদি আপনি সন্তুষ্ট থাকতেন, তো যখন উঠাবেন হাসি মুখে চলে যাব। আল্লাহ এই মুহূর্তেও যদি আপনি রাজি হয়ে যান, আপনি যদি তুলে নিতে চান, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো পেরেশানিও নাই। ভয় করি শুধু গুনার কারণে। কিসের কারণে? গুনার কারণে। হযরত বায়েজিদকে বললেন, বায়েজিদ তুমি আমার দরবারে কি চাও? চাও কোনো কিছু আমার দরবারে, বলো তুমি কি চাও? হযরত বায়েজিদ আল্লাহর দরবারে চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদু, আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু। আল্লাহ আমি শুধু আপনার দরবারে এটাই চাই, আমার ভিতরে আপনি ছাড়া আর কোনো কিছুর যেন চাহিদা না থাকে। আপনি ছাড়া আমার কাছে আর কোনো কিছুর যেন চাহিদা না থাকে। সেই জন্য আল্লাহর ওলিদের দরবারে একটা জিনিস দেখবেন, ইনারা কখনো টাকা পকেটে রাখে না। 5 টাকা হোক, 500 টাকা হোক, আসার সাথে সাথে মানুষকে দিয়ে দেয়। হুজুর গৌসুল আজম 40 দিরহাম নিয়ে বাগদাদে পৌঁছার সাথে সাথে এই টাকাগুলো গরিবদের মাঝে বিতরণ করে দেয়। গাছের পাতা খেয়েছে। আমার গৌসুল আজম জঙ্গলে জঙ্গলে ঘুরেছে, 1-2 বছর নয়, প্রায় 20 থেকে 30 বছর পর্যন্ত রাত দিন এক করে দিয়েছে আল্লাহকে রাজি করার জন্য। আমরা বড় বড় কারামতের কথা বলি, হুজুর গৌসুল আজমের মুজাহাদার কথা কেউ বলি না। আপনি যদি পড়েন, আপনি না কেঁদে পারবেন না। হুজুর গৌসুল আজমের দরবারে সেলুট করা ছাড়া পারবেন না। এমন মুজাহাদা, এমন ইস্তেকামত, এমন তাওয়াক্কুল, এমন খৌফ, এমন খশিয়ত, এমন ইখলাস, এমন আখলাক, এমন সবর, এমন ওয়ারা, এমন রেদা, এমন ভদ্রতা যেটা আমার নবীর ছিল। আপনি যদি চান আমার নবীর ওই জিনিসগুলা কারো মধ্যে আপনি দেখবেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, হুজুর গৌসুল আজম যিনি আমার নবীর খিজির ছিলেন, মুসারও একটা খিজির আছে, আমার নবীরও একটা খিজির আছে, তবে আমার নবীর খিজিরের সামনে মুসার খিজিরের কোনো কম্পারিজন নাই। আমার নবী যেমন নবুয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র, আমার নবীর খিজিরও বেলায়েতের আকাশের উজ্জ্বল নক্ষত্র। আমার নবীর খিজিরের তাওয়াক্কুল দেখেন, ওয়ারা দেখেন, ইখলাস দেখেন, নিয়ত দেখেন।
যা যেভাবে দেখবেন আপনার মনে হবে এটা মহাসমুদ্র ছিল। এই জন্য আমার নবী খিজির বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, জ্ঞান শিখতে শিখতে আমি একটা গিয়েছি, বেলায়েতের জগতেও একটা গিয়েছি। আমি শুধু ক্লাস পরিবর্তন করি নাই, আমরা আলিম পড়ি, ফাজিল পড়ি, কামিল পড়ি, অনেক পড়ালেখা করি। আমাদের জিন্দেগির মধ্যে না আছে ইবাদত। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের জিন্দেগিতে ইবাদত নাই, আমাদের জিন্দেগিতে কোরআনের তিলাওয়াত নাই। আমরা মোহাম্মত করে কখনো কোরআন পড়ি না। আমাদের উস্তাদরা বলেছেন, বেটা জিন্দেগির মধ্যে কখনো কোরআনের তিলাওয়াত ছাড়বে না। কোরআনের তিলাওয়াত করলে মা যেমন সন্তানকে আদর করে, তার চেয়ে বেশি আদর করে কোরআন তার তেলাওয়াতকারীকে। আমরাও বলি, হুজুর আপনি ঠিক বলেছেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলি, কোরআন যখন আপনি পড়বেন এত মজা, এত স্বাদ আল্লাহ আল্লাহর জমিনে আর কোথাও রাখে নাই। কারণ এটা আল্লাহর কালাম, এটা আমার নবীর আখলাক। আপনি যখন কোরআনের মজলিসে বসবেন, আপনি আমার আল্লাহকে ফিল করবেন। আপনার মনে হবে আপনি আমার আল্লাহর বারান্দার মধ্যে বসে আছেন। ও আমার ভাইরা, আমরা দুনিয়ার যাবতীয় সমস্যার মধ্যে আমরা বোরিং ফিল করি, আমাদের ঘরে শান্তি নাই, আমরা কেউ পরিবার পরিজন নিয়ে শান্তিতে নাই। এই অসুখ সেই অসুখ, ছেলে মানে তো মেয়ে মানে না, মেয়ে মানে তো ছেলে মানে না, ছেলে মেয়ে দুইজন মানলে স্ত্রী মানে না। আমার ভাইরা মনে রাখবেন, ঘরের শান্তি আল্লাহ আল্লাহ রসুল বাদে সম্ভব না। যেই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল থাকবে সেই ঘরের মধ্যে শান্তি থাকবে। যেই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল থাকবে না, কোরআনের তিলাওয়াত থাকবে না, দরুদ থাকবে না, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমেরিকার মধ্যে গেলেও শান্তি পাবেন না। আমেরিকার মধ্যে গেলে, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, আমাদেরকে এখন অনেক কিছু শিখাইতে আসে না। আমার মাঝে মধ্যে খুব ইচ্ছা করে আমাদের কাজ, আমি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের একটা ইন্টারভিউ আমি সবসময় দেখি, আমার ভালো লাগে। আবার আপনারা কথা আরেকটা বলিয়ে, তিনি যেটা সেটা আমাকে স্বীকার করতে হবে, সেটা আমার জিয়াউর রহমানকেও ভালো লাগে ওই দিক থেকে। কোনটা? বিবিসির সাংবাদিককে তৎকালীন যুগে ইন্টারভিউ দিচ্ছেন, পায়ের উপর পা তুলেছে, বাঘের বাচ্চা, ঠিক আছে, পেটে খাদ্য না থাকতে পারে, বেটা পার্সোনালিটি আছে আমাদের, বুঝতে পেরেছেন? দিন খুশি হয়ে যায়। আমরা তো সাদা চামড়া দেখলে পারি না, ফা ধরে ফেলতে। সাদা চামড়ার লোক যে গ্যারেজের মাস্টার হইতে পারে, এটাও বুঝতে চাই। আমাদের এখান থেকে সরকারি পর্যায়ে কিছু আমরা তখন অনেক আগের কথা, ও স্যার স্যার হাম ভাই মাফ করবো, ও সবাই স্যার হয় না তো, এখানে গ্যারেজের মাস্টারও আছে, বুঝতে পেরেছেন? আমাদের এখান থেকে আমাদেরকে শিখায় না ডেমোক্রেসি অমুক সব। মাঝে মধ্যে আমার খুব ইচ্ছে করে, এক ব্যক্তি যদি কোনোদিন চোখে চোখ রেখে বলতো এটা আমাদেরকে শিখাইতে হবে না, সব আমাদের এখানে জানা আছে, আপনারটা আপনি ভিতরে রাখবেন, মনে রাখবেন। আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, ইউরোপ বলেন, একটা জায়গার মধ্যে এসে স্টপ হয়ে গেছে। সেটা কি? দিন ধর্ম বাদ দিয়ে তাদের সমাজ যে অচল হয়ে গেছে সেটা তারা বুঝে ফেলেছে। সমাজের মধ্যে ক্রাইম রেট আকাশে, ড্রাগ ডিলিং আকাশে, রেপ আকাশে, ডিভোর্স রেট আকাশে। যে সমাজের মধ্যে এই জিনিসগুলো আছে, কেন আছে? কারণ সমাজের বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে ভুগে, কি হতাশায় ভুগে। এটাকে বলে মানসিক বিকারগ্রস্ত হওয়া, মানসিক অসুস্থ হওয়া। আপনি যখন মানসিকভাবে অসুস্থ হবেন, এই পরিণামের দিকে আপনি যাবেন, শেষ পর্যন্ত আত্মহত্যা বেড়ে যাবে। যেভাবে ইউরোপের মধ্যে আমেরিকার ছেলেরা আত্মহত্যা করে। আপনারা দেখেন না, ছেলে একটা হঠাৎ করে স্কুলে এসে ব্রাশ ফায়ার করে 20 জন মেরে ফেলে। এটা আপনি মানসিকভাবে সুস্থ না। এত টাকা পয়সা, এত কিছু, এত সুন্দর একটা দেশ, এত আইন কানুন, তাইলে মানসিকভাবে শান্ত নয় কেন? আমার বয়সী যারা, আমার চেয়ে কম বয়সী আছেন আমার ভাইরা, দিন বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে, আল্লাহ আল্লাহ রসুল বাদ দিয়ে আপনি আল্লাহর গতির মধ্যে শান্তিতে থাকতে পারবেন না। মনে রাখবেন, দোকানে, চাকরিতে আপনি এক মানুষকে ঠকাবেন বা প্রতারণা করবেন, আমরা কি মনে করি? বস বিসমিল্লাহ, কাজ হয়ে গেছে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি দোকানে বলেন, রাস্তায় বলেন, অফিসে বলেন, একজনকে ঠকাবেন, সেটা আপনার পুরা পারিবারিক জীবন ধ্বংস করে দেবে।
আবার যদি আপনি একজনকে সহযোগিতা করেন, সেটা আপনার পরিবারের জীবন, চাকরি জীবনকে অনেক সম্মানে শান্তি করবে। আপনি যদি আজ থেকে 30 বছর ব্যাকে যান, দেখবেন আমাদের মুরব্বীদের জীবন কত দারুণ ছিল। সভ্যতার যুগ ছিল, মুখে বই বেলায় যে কথাই দুনিয়া উল্টে গেল ওই দুনিয়া। দেখছেন, এটাকে বলে কি অনেস্টি। সততা ছিল, সত্যবাদিতা ছিল, দিনধর্ম ছিল, মানুষের ভিতরে শান্তি ছিল। শান্তি থাকার কারণে আমাদের ক্রাইম রেট, ডিভোর্স রেট, রেপ রেট, ড্রাগ ডিলিং রেট, ইভটিজিং রেট এগুলা কম ছিল। আপনি যদি এগুলা কমাতে চান, তো মনে রাখবেন এই গাছ কেটে লাভ নাই। গাছের যদি শিকড় রেখে দেন, গাছ কেটে লাভ আছে? লাভ নাই। আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা অপরাধ বিদ্যা নিয়ে গবেষণা করি, আমাদেরকে জিজ্ঞেস করা হলে আমরা ভুল ক্রমেও ধর্মের নাম নেই না। কি বলি? সামাজিক অবক্ষয়, ব্যক্তিগত অবক্ষয়। ও অবক্ষয় হচ্ছে কেন?